हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नारं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत एकादश अध्याय दशम स्कंद एकादश अध्याय श्रीकृष्णের बाल्यलीला। এই অধ্যায়ে গোকুলবাসীদের গোকুল ত্যাগ করে বৃন্দাবন যাত্রা এবং কৃষ্ণের বৎসাসুর ও বকাসুর বদ্ধলীলা বর্ণিত হয়েছে। যমলার্জুন বৃক্ষ দুটির পতনের ফলে ব্রজপাতের মতো প্রচণ্ড শব্দ হয়েছিল। শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ তখন অত্যন্ত শঙ্কিত হয়ে অন্যান্য গোকুলবাসীগণ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখছিলেন যে যমলার্জুন বৃক্ষ দুটি ভগ্ন হয়েছে এবং কৃষ্ণ সেখানে উৎকুলে বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। তারা বৃক্ষ দুটি ভগ্ন হওয়ার এবং কৃষ্ণের সেখানে থাকার কোনো কারণ খুঁজে পেলেন না। তারা মনে করেছিলেন হয়তো সেটি শ্রীকৃষ্ণের অনিষ্ট প্রয়াসী কোনো অসুরের কার্য। তারা তখন কৃষ্ণের খেলার সাথীদের কাছে জিজ্ঞাসা করছিলেন সেখানে কি হয়েছিল। শিশুরা তখন সমস্ত ঘটনা বর্ণনা করলেও তারা তা বিশ্বাস করতে পারলেন না। তাদের মধ্যে কেউ অবশ্য মনে করেছিলেন যে তা সত্যি হতেও পারে, কারণ তারা ইতিমধ্যেই কৃষ্ণকে কেন্দ্র করে বহু আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখেছেন। নন্দ মহারাজ তখন কৃষ্ণকে দড়ির বাঁধন থেকে মুক্ত করেছিলেন। এইভাবে কৃষ্ণ প্রতিদিন প্রতিক্ষণ নন্দ মহারাজ এবং তা মা যশোদার বাৎসল্য প্রেম বর্ধন করার জন্য আশ্চর্যজনক সমস্ত ঘটনা প্রদর্শন করেছিলেন এবং তার ফলে তারা বিস্ময় এবং আনন্দ অনুভব করেছিলেন। যমলার্জুন বৃক্ষ ভগ্ন ছিল সেই সমস্ত অদ্ভুত লীলার অন্যতম। একদিন এক ফল প্রসারিণী ফল বিক্রি করার জন্য নন্দ মহারাজের গৃহে এলে কৃষ্ণ তার ছোট ছোট দুটি হাতে কিছু ধান নিয়ে তার বিনিময়ে তার কাছ থেকে ফল কিনতে যান। যাওয়ার সময় তার হাত থেকে প্রায় সমস্ত ধান পড়ে যায়। কেবল একটি মাত্র দানা অবশিষ্ট ছিল। কিন্তু সেই ফল প্রসারিণী কৃষ্ণের প্রতি গভীর স্নেহবশত তার বিনিময়ে কৃষ্ণের দুই হাত ফলে পূর্ণ করে দিয়েছিল। তা করা মাত্রেই তার ফলের ঝুড়িটিও মণিরত্নে পূর্ণ হয়ে গেছিল। তারপর গোকুলে নানা প্রকার উৎপাত হচ্ছে দেখে তারা ব্রজধাম বৃন্দাবনে যেতে স্থির করছিলেন এবং তার পরের দিন তারা সকলে প্রস্থান করেছিলেন। বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরাম বাল্যলীলা সমাপন করে গোবংশদের গোচারণে নিয়ে যাওয়ার লীলা শুরু করেছিলেন। সেই সময় বৎসাসুর নামক একটি অসুর গোবৎসদের মধ্যে প্রবেশ করে এবং নিহত হয়। বিশাল বকরূপী আর একটি অসুরও নিহত হয়। কৃষ্ণের খেলার সাথীরা সেই সমস্ত ঘটনা তাদের মায়েদের কাছে বলেছিলেন। মায়েরা কিন্তু কৃষ্ণের খেলার সাথী
তাদের পুত্রদের কথা বিশ্বাস করতে পারতেন না, কিন্তু বাৎসল্য রসে মুগ্ধ হয়ে তারা শ্রীকৃষ্ণের কার্যকলাপের এই সমস্ত বর্ণনা উপভোগ করতেন। হরি বল। এখানে 10ম স্কন্ধে 11-11 অধ্যায়ের শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রারম্ভ হলো। আপনারা এই অমৃত কথা শুনবেন। এখানে যেটুকু বর্ণনা করা হয়েছে বর্ষাসুর কথা এবং বকাসুর কথা বর্ণনা করা হয়েছে, যে ভগবান কিভাবে কৃষ্ণ বলরাম গেলেন বৃন্দাবন গোচারণ করতে গিয়ে সেখানে গরুদের মধ্যে, গাভীদের মধ্যে একটা প্রবেশ করল বর্ষাসুর, এবং বকাসুর তার মধ্যে প্রবেশ করেছিল আর তাদের মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর ঘটনা অমৃত ঘটনা, ভগবানের যে বাল্যলীলা ঘটনা, মা যশোদার কাছে সখারা যখন এসে আলোচনা করত, মা বিশ্বাস করতে পারতেন না, কেন এত ছোট শিশু কি করে এসব বদ্ধ করতে পারে। কিন্তু ভগবান এখানে অলৌকিক চিন্ময় লীলা প্রদর্শন করছেন। আমরা এই অমৃত লীলা শ্রবণ করব এই ভাগবতের মাধ্যমে দিয়ে। এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যার মধ্যে একটু অমল নেই। আর সম্পূর্ণভাবে আমরা ভগবানের এই দিব্য লীলা শ্রবণ করে নিজেকে আমরা ধন্য মনে করব। কেন ভগবানের কৃপার ফলে এই ভাগবত পাঠ শ্রবণ করা যায়, ভাগবত পাঠও করা যায়। ভগবান কৃপা না হলে আমরা কিছু করতে পারবো না। আর যে ভাগ্যবান ভাগ্যমতী তারাই পাঠ শ্রবণ করতে পারবেন কিংবা পড়তে পারবেন। নাহলে দেখুন আপনারা সবাই কি ভাগবত পাঠ করতে পারছে, সেভাবে সময় বের করতে পারছে? আপনারা একটু চিন্তা করুন। একমাত্র ভগবানের যখন কৃপা হবে অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে। আর ভগবানের কৃপার ফলে আমরা এই ভাগবত পাঠ শ্রবণ নিত্যম সেবায়া যে কথা আছে আমরা করতে পারবো। ভগবান কৃপা করবেন, যে কোনো ভাবে আমাদের ভক্তির পথ বেরিয়ে যাবে, আর ভক্তি করার সুযোগও পাবো আমরা, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো। তার জন্যে আমরা ভগবানের আতুল চরণে আত্মসমর্পণ করব এবং নিত্য ভাগবত সেবা করব। আর হচ্ছে ভগবানের জন্য আত্মসমর্পণ হয়ে ভগবানের অনুশাসনকে আমরা পালন করার চেষ্টা করব। পরবর্তী আমরা 1 নম্বর শ্লোক থেকে শুরু করব। আজকে বাল্যলীলা সম্বন্ধে, শ্রীকৃষ্ণের বাল্যলীলা উপক্রমণ দেওয়া হলো কিংবা বর্ণনা করা হলো। আমি সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবানের শ্রী আতুল চরণে প্রার্থনা করছি। সবাই আপনারা শান্তি থাকবেন। সর্বভন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय, जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद्गीता यथार्थ की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।